আমরা হচ্ছে একটা টুনা মাছ কাটতেছি এখন। এখানে আছে হচ্ছে একটা মোটামুটি আস্ত টুনা মাছ আছে, চিংড়ি আছে, আর অক্টোপাস আছে, অক্টোপাস বা স্কুইড যেটাই বলে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কুয়াকাটায়। কুয়াকাটায় আমরা একটা হোটেলে আছি, আর ওয়েদারের অবস্থা দেখেন, গাছগুলোর দিকে তাকান, দেখেন কি অবস্থা। ঝড় চলতেছে, বৃষ্টি চলতেছে। এখন আর কি বৃষ্টিটা একটু কম আছে দেখে আমরা বের হয়ে পড়ছি। আর মোটামুটি এই হচ্ছে আমাদের হোটেল। এখানে রাত্রে ছিলাম, এই পুলে মোটামুটি ভালো দাবাদাবি করছি। তো ঢাকা থেকে হঠাৎ করে কিভাবে কুয়াকাটা চলে এলাম, আসলে চলেন দেখে আসি কিভাবে আমরা কুয়াকাটা এলাম। লেটস গো। You cannot save me, 'cause I don't need saving. It's everything I've been chasing, all here for the taking. ঢাকা থেকে রওনা দেওয়ার কথা ছিল ভোর 5টায়, কিন্তু মাঝরাত থেকেই শুরু হলো বৃষ্টি। তাই বাধ্য হয়েই সকালের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম এবং শেষমেশ পৌনে 7টায় বের হলাম বৃষ্টি বাদল মাথায় নিয়ে। ওয়েদার ফোরকাস্ট দেখে বুঝতে পারলাম যে এই বৃষ্টি সহজে থামবার নয়। তবুও মনে সাহস নিয়ে আমরা এগোতে থাকলাম। 3টা বাইক নিয়ে এগোতে থাকলাম, আর বৃষ্টির সাথে সাথে ঝড়ো হাওয়া যোগ দিল আমাদের সাথে। I'm back, you know that I never left. I got tracks and some music that you never guess. I don't slack, don't lose, learn your lesson yet. When I get to choose what I do, I'm like a weapon. I'm not sharp as many, but got heart, I'm ready to change scars to envy, to win large and plenty. I like to play fast, never change back. Calling out, I'll pay back, 'cause I'm great at that. Oh. পদ্মা সেতু টোল দিয়ে পদ্মা সেতুতে উঠলাম, আর এর পরের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সেতুর উপর প্রচন্ড ঝড়ো হাওয়া আমাদের ধাক্কা দিতে থাকলো, আর মনে হচ্ছিল এই বুঝি বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং আমরা ঝড়ের ধাক্কায় সেতুর রেলিং পার হয়ে প্রমত্ত পদ্মায় পড়ে যাব। কোনো মতে 60-70 কিলোমিটার গতি ধরে রেখে আগাচ্ছিলাম, আর ঝড়ের ঝাপটায় বাইকটা নিয়ন্ত্রণে রাখার জন্য অল্প অল্প করে পিছনের ব্রেক দিয়ে বাইকটাকে সোজা রাখার চেষ্টা করছি। Don't wanna test your luck with me. I think I've had enough deceit. I'm sick of all the bad thoughts, people who were half thoughts, who were not as tough as me. পদ্মা সেতু পার হবার পরে ভাঙ্গা পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না, তবে এর পরেই শুরু হলো আসল খেলা। বৃষ্টি ক্রমাগত বাড়তে থাকলো, রাস্তায় বাসের সংখ্যাও বাড়তে থাকলো। ভাঙ্গা বরিশাল রোড যেন একটা দুঃস্বপ্ন হয়ে উঠলো। একে তো বৃষ্টিতে ঠিকমতো কিছু দেখতে পাই না, তারপর রাস্তায় একটু পরপর আবার গর্ত। ভাঙ্গা থেকে মোটামুটি 3 ঘন্টা রাইড করে টেকেরহাট, মাদারীপুর, গৌর নদী হয়ে আমরা বরিশালে পৌঁছালাম। বৃষ্টি তখনও ননস্টপ ঝরেই চলেছে। আমরাও নাছোড়বান্দা, কুয়াকাটা আজকে পৌঁছাতেই হবে। বাকেরগঞ্জ হয়ে পৌঁছে গেলাম পটুয়াখালী। বৃষ্টি তখনও ঝরছে মুষলধারে। একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম। রাস্তা তখনও বাকি 65 কিলোমিটার। বের হয়ে পড়লাম। যতই সামনে আগাই ততই যেন ঝড় আর বৃষ্টির দাপট বেড়েই চলেছে। রাস্তাটা বেশ ভালো ছিল, তাই সামনে আগানো একটু সহজ হলো। এভাবে যেতে যেতে পৌঁছালাম কলাপাড়া। ব্রিজটা পার হয়ে এমন এক রাস্তা পেলাম যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম। রাস্তা তখনও বাকি
15 কিলোমিটার। কিন্তু এ যেন রাস্তা নয়, বড় বড় গর্ত, আর গর্ত ভর্তি পানি আর কাদা। এমন পরিস্থিতিতে পড়বো কল্পনাতেও ছিল না আমার। অনেক কসরত করে আগাচ্ছিলাম আর মনে মনে বলছিলাম রাস্তাটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে রাস্তার শেষ মাথায় যেয়ে দেখি বিশাল বড় বড় গর্ত আর কোমর সমান পানি। কিছুই করার ছিল না আমাদের পার হয়ে যাওয়া ছাড়া। একটা লোকাল ভ্যানের পিছনে পিছনে এই মহা সমুদ্র পার হলাম আর পৌঁছে গেলাম কুয়াকাটা বিচে। বিচে তখন কিছু পর্যটক ছিলেন আর রীতিমতো ঝড় বৃষ্টি আর তুফান দেখতে পেলাম সমুদ্রে। রাইট নাও আমরা হচ্ছে একটু উপরের দিকে আসছি, পুলটা হচ্ছে নিচের দিকে আর আমরা হচ্ছে আসছি উপরের দিকে, আর সাগরটা হচ্ছে এই দিকে, এই বরাবর আরেকটু উপরের দিকে। মানে আমরা যে উপরে উঠছি এই উপরের দিকের রুমগুলো থেকে, এইখান থেকে যদি আমরা দেখি তাহলে সাগরটা ওইখান থেকে দেখা যায়। ওই গাছগুলোর ওই পাশে, বিল্ডিংটার ওই পাশে সাগরটা তখন দেখা যায় আর কি। আর এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ঝড়ের যে তাণ্ডব, ঝড়ের তাণ্ডবটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি। এখানে দেখেন গাছগুলোর কি অবস্থা, এবং সারা রাতই এইরকম ঝড় হয়েছে এবং প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। তো একটা বলতে গেলে পুরা একটা ডিজাস্টারাস একটা ওয়েদারের মধ্যে চলে আসছি এবং ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার করছি আমরা। মানে এরকম অ্যাডভেঞ্চার ইউজুয়ালি মানে খুব কমই হয় আর কি। ওকে, আমরা হচ্ছে নাস্তা পেয়ে গেছি, আর হচ্ছে এখানে আছে হচ্ছে ডিম ভাজি, সবজি আছে, তারপরে একটা যদি কী বলে হয়তো সুজির হালুয়া আর কি, আর পরোটা আছে, আর সাথে আছে হচ্ছে একটা শরবত। প্রচণ্ড বাতাস, কম করে হলেও 25 থেকে 30 কিলোমিটার বেগে বাতাস বইতেছে, আর ঝড় মোটামুটি এখন হচ্ছে কলকাতার দিকে চলে গেছে আর কি ঘূর্ণিঝড়টা। আর কি পরিমাণ স্রোত, কি পরিমাণ ঢেউ দেখেন, ভয়ঙ্কর অবস্থা। প্রমত্ত বঙ্গোপসাগর আর অস্থির একটা ভিউ আর কি। ভয়ঙ্কর বাতাস, আমরা এখানে নামছি আর বাইকগুলো রাখছে এখানে, একটা দুইটা তিনটা বাইক। আর রাস্তা তো দেখছেন কেমন চিকন একটা ট্রেইলের মধ্যে দিয়ে আমরা আসছি আর কি। আর এখন আমরা নিচে নামতেছি, এদিকে সাগর। আরে বাবা, তুমি এখানে কি করো? কত বড় একটা ছাগল দেখছেন। হ্যালো, হাই, হ্যালো। আরে ভাই পালাইতেছে। ও আমাদের দেখে ভয় পাইছে। আমরা হচ্ছে একটা টুনা মাছ কাটতেছি এখন। আর টুনা মাছের কালারটা হচ্ছে এরকম লালচে টাইপের, কালো একদম টাইপের। হরিণের মাংসের মতন দেখ। এটা পিস না করলে স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, এটার ভিতরে তো এটা বড় বড় করলে মশলা ঠিক মতো ঢুকে না। ঢুকে না, এটা তো সবই পুরোটা মাংসের মতন দেখ না। ওইটা হচ্ছে যে আমার স্কুটের সারা, এটা একটা ওষুধেরও প্রয়োজন। এটা একটা বাচ্চা, শিশু বাচ্চা আছে না, হ্যাঁ গো, কাশের জন্য এইটা এই মাছটাই খাওয়ায়। চলে আসছে আমাদের খাবার দাবার। এখানে আছে হচ্ছে একটা মোটামুটি আস্ত টুনা মাছ আছে, চিংড়ি আছে, আর অক্টোপাস আছে, অক্টোপাস বা স্কুইড যেটাই বলে। তবে এটা কি অক্টোপাস না? অক্টোপাস, স্কুইড না এটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অক্টোপাস আর কি। চামচ দিয়ে মানে
রাইট নাও আমরা আছি হচ্ছে লেবুগঞ্জ বিচে। আর এখানে বিচে বাইক চালাইতে চালাইতে অনেক দূর চলে যাওয়া যায় চাইলে। তো আমরা এখানে কিছু স্থানীয়দের কাছ থেকে জানতে পারছি যে এদিকে চাইলে বাইক নিয়ে অনেক দূর যাওয়া যাবে, এর ভিতর দিয়ে চালিয়ে চালিয়ে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। সেই লাগতেছে সেই। অস্থির রকমের ব্যাপার স্যাপার সব। বালুর মধ্যে চাকা যেন বসে বসে যাইতে চায়। আরে যে দোলানিটা দিতেছে, বালুর মধ্যে স্কিড করে করে বাইকটা চলতেছে। সব কিছু মিলায়ে মোটামুটি একটা সেন্ট মার্টিনের মতো ফিল পাওয়া যাচ্ছে এখানে। সেন্ট মার্টিনের মনে করেন যে একদম লাস্টের দিকে যে ছেড়া দ্বীপটা আছে, ছেড়া দ্বীপে যাওয়ার রাস্তাটা অনেকটা এরকম। যদিও ছেড়া দ্বীপ আসলে এর আগে কখনো আমরা মানে ব্লগে দেখাই নাই, বাট পার্সোনালি আমি ছেড়া দ্বীপের ওই সাইডটাতে যাওয়ার সময় ঠিক এইরকম একটা ভিউ পেয়েছিলাম। বাট ওইখানে এই পাশটাতে ছিল হচ্ছে কেয়া বন। আর এইখানে এইগুলো কিসের গাছ জানি না, গাছগুলোর ব্যাপারে জানতে হবে যেগুলো আসলে কী গাছ। সেই একটা অ্যাডভেঞ্চার হলো। তো মোটামুটি এই ব্লগটা ছিল হচ্ছে 2 দিনের ব্লগ। কারণ আসলে 2 দিনের ব্লগ একদিনে করে দিয়েছি, কারণ প্রথম দিনে আসলে বৃষ্টির কারণে আমাদের খুব বেশি কিছু আমরা দেখাতে পারি নাই। তো এই ব্লগটা এই পর্যন্তই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব
না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।